আজকের ভিডিওতে এমন একটি মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি নিয়ে আলোচনা করব যেটা অবশ্যই আপনাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে যুক্ত করা উচিত, আর সেটি হচ্ছে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড। তো এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড কেন আপনার পোর্টফোলিওতে যুক্ত করবেন এবং এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড কি এমন অ্যাডভান্টেজ থাকে তার জন্যে অন্য যে কোনো ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের থেকে এটি আপনার জন্য উপযুক্ত, সেই বিষয়েও আজকে ডিটেলসে আলোচনা করব। এবং ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের সাথে মাল্টিক্যাপ মিউচুয়াল ফান্ডের কি পার্থক্য সেই বিষয়েও কিন্তু আজকে জানব। এবং সবশেষে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের টপ 3 মিউচুয়াল ফান্ড স্কিম নিয়েও আলোচনা করব। তবে এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়, এটা সম্পূর্ণ এডুকেশনাল বেসিস। আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন অবশ্যই নিজে রিসার্চ করে ইনভেস্টমেন্ট করবেন। তো নমস্কার, আমি দীপাঞ্জন, শুরু করছি অর্থশাস্ত্র। একটি মিউচুয়াল ফান্ড স্কিমের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ওই স্কিমের ফান্ড ম্যানেজার। ফান্ড ম্যানেজারই ঠিক করে ওই স্কিমের কোথায় ইনভেস্টমেন্ট হবে, কোন কোম্পানির শেয়ার কেনা হবে এবং তার উপরই নির্ভর করে ওই স্কিমের পারফরমেন্স কেমন হবে। কিন্তু সেবির গাইডলাইন অনুযায়ী ম্যাক্সিমাম ক্যাটাগরির ফান্ড ম্যানেজারদের হাত কিন্তু বাঁধা থাকে। তারা চাইলেও তাদের পছন্দ মতন যে কোনো জায়গাতে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতে পারে না। ব্যাপারটা এরকমই, একজন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার সে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী আমাদের টপ 100 কোম্পানি, যাদেরকে লার্জ ক্যাপ কোম্পানি বলা হয়, তার মধ্যেই কিন্তু সে ইনভেস্টমেন্ট করতে পারে। এবং এই 100 কোম্পানির বাইরে এক বা একাধিক ভালো কোম্পানি থাকলেও তাতে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতে পারবে না। আর যদিও বা ইনভেস্টমেন্ট করে, তার ইনভেস্টমেন্টের অংশ কিন্তু টোটাল ইনভেস্টমেন্টের খুবই সামান্য হয়ে থাকে। এবং এই 100 কোম্পানির মধ্যেই 30-40টি ভালো কোম্পানি বাছাই করেই তার মধ্যেই ম্যাক্সিমাম পার্সেন্টেজ তাকে ইনভেস্টমেন্ট করতে হয়। একই রকমভাবে মিড ক্যাপ ক্যাটাগরি, স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড ম্যানেজাররাও তারা একটি নির্দিষ্ট জায়গাতেই ইনভেস্টমেন্ট করতে পারে, তার বাইরে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতে পারে না। যেমন মিড ক্যাপের ক্ষেত্রে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী 101 থেকে 250 পর্যন্ত যে কোম্পানি আছে তার মধ্যেই ইনভেস্টমেন্ট করতে পারে। মানে এই 150 কোম্পানির মধ্যেই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারে, তার বাইরে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতে পারে না। আর এই জায়গাতেই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পূর্ণভাবে অ্যাডভান্টেজ পেয়ে যায়। ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার সে কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা পায় যে কোনো ক্যাটাগরি, যে কোনো মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কোম্পানি, যে কোনো সেক্টরে, সেটা লার্জ ক্যাপ হতে পারে, সেটা মিড ক্যাপ হতে পারে, সেটা স্মল ক্যাপ হতে পারে, সে যে কোনো পরিমাণ ইনভেস্টমেন্ট করতে পারে। ফলে তার কাছে চয়েস করার কোম্পানির পরিমাণটা কিন্তু বেড়ে যায় এবং সে সমস্ত ক্যাটাগরি সবথেকে ভালো কোম্পানিগুলোতে ইনভেস্ট করার সুযোগ পেয়ে যায়। তো সেই কারণে তার রিটার্নও কিন্তু অন্যান্য যে কোনো ক্যাটাগরির থেকে বেশি হয়ে যায়। বিষয়টা এরকমই, দুজন ফুটবল কোচ আছে। প্রথম ফুটবল কোচকে বলা হলো আপনি পৃথিবীর যে কোনো একটা দেশকে চয়েস করুন এবং সেই দেশের মধ্যে টপ প্লেয়ারদের নিয়ে একটা টিম তৈরি করুন। আর আরেকজন কোচকে বলা হলো আপনি পৃথিবীর সমস্ত দেশের মধ্যে থেকে টপ প্লেয়ারদের নিয়ে একটা টিম বানান। তাহলে কার টিম শক্তিশালী হবে? নিশ্চয়ই দ্বিতীয় যে কোচ, যে পৃথিবীর সমস্ত দেশের মধ্যে থেকে সেরা প্লেয়ারদের নিয়ে টিম বানিয়েছে, নিশ্চয়ই সে সবথেকে বেটার টিম বানাবে। তো সেরকমই এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড সমস্ত ক্যাটাগরির সেরা কোম্পানিদের নিয়ে পোর্টফোলিও বানায়। তো সেই কারণেই এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড কিন্তু অন্য যে কোনো ক্যাটাগরির থেকে আপনাকে বেশি রিটার্ন এনে দিতে পারে। আর দ্বিতীয় যে অ্যাডভান্টেজটা পেয়ে থাকে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড, সেটা হচ্ছে অন্য যে কোনো মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির থেকে এই ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডে রিস্ক কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। কারণ ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট সমস্ত ক্যাটাগরিতে হয়ে থাকে। ফলে কোনো একটি ক্যাটাগরির পারফরমেন্স যদি খারাপ হয়, তখনই দেখবেন আবার অন্য কোনো একটি ক্যাটাগরির পারফরমেন্স ভালো হচ্ছে, তাহলে আপনার রিস্কটা কিন্তু অ্যাভারেজ হয়ে যায়। মানে এরকম অনেক সময় হয়
যখন লার্জ ক্যাপের পারফরমেন্স খারাপ হচ্ছে কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপের পারফরমেন্স ভালো হচ্ছে। আবার কখনো দেখা গেল মিড ক্যাপের পারফরমেন্স খারাপ হচ্ছে, তখন লার্জ ক্যাপ বা স্মল ক্যাপের পারফরমেন্স ভালো হচ্ছে। তো আপনার যেহেতু লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে সব জায়গাতেই ইনভেস্টমেন্ট করা হচ্ছে, তো সেখানে আপনার রিস্কটা অ্যাভারেজ হয়ে যায়। আর এই সমস্ত ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করার ফলে আপনার পোর্টফোলিও একটা ডাইভার্সিফাইড হয়ে যায়, তো তাতে আরও আপনার রিস্ক কিন্তু কমে যায়। তো এই জন্যেই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড সবথেকে কম রিস্কে ম্যাক্সিমাম রিটার্ন এনে দিতে পারে। তো এবার আমরা আসি ফ্লেক্সি ক্যাপ এবং মাল্টি ক্যাপের মধ্যে পার্থক্য কী আছে। দেখুন, মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারের কাছেও একটা কিন্তু বাইন্ডিং আছে, সে কিন্তু নিজের ইচ্ছা মতন ইনভেস্টমেন্ট করতে পারে না। তো এই বাইন্ডিংটা হলো মিনিমাম 25% তাকে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে, মিনিমাম 25% তাকে মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে, মিনিমাম 25% তাকে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে। তো এর ফলে তাকে মিনিমাম এই তিনটে ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতেই হবে, এবং সেখানে যদি কোনো একটি ক্যাটাগরি খারাপ পারফরমেন্স করে তা সত্ত্বেও তাকে কিন্তু সেই জায়গাতে মিনিমাম 25% ইনভেস্টমেন্ট করে রাখতে হবে। আর সেই জায়গাতেই কিন্তু ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের কোনো বাইন্ডিং নেই, যে কোনো ক্যাটাগরিতে যে কোনো পরিমাণ ইনভেস্টমেন্ট ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড করতে পারে। এটাই হচ্ছে ফ্লেক্সি ক্যাপ এবং মাল্টি ক্যাপের মধ্যে বেসিক ডিফারেন্স। আর যেহেতু মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা বাইন্ডিং থেকে যায় যে মিনিমাম তাকে 25% এই তিনটে ক্যাটাগরি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে ইনভেস্টমেন্ট করতেই হবে, সেখানে কিন্তু রিটার্ন একটা অ্যাভারেজ হয়ে যাওয়ার চান্স থাকে। আর সেই জন্যেই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড মাল্টি ক্যাপের থেকে অনেক বেটার মিউচুয়াল ফান্ড একটি ক্যাটাগরি। আর এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের তিনটে টপ পারফর্মিং ফ্লেক্সি ক্যাপ স্কিম নিয়ে আলোচনা করব। অবশ্যই এটা আমার পছন্দ, আপনাদের কাছে কিন্তু এটা রেকমেন্ডেশন নয়। আপনারা নিজেরা রিসার্চ করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, আমার কথা শুনে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। প্রথম যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড যেটা বলবো সেটা হচ্ছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আর দ্বিতীয় যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড বলবো সেটা হচ্ছে ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এবং তৃতীয় যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা বলবো সেটা হচ্ছে অ্যাক্সিস ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আর এই তিনটে ফান্ড আমার কিন্তু খুবই পছন্দ, কারণ এই যে প্রথম যে ফান্ডটা আছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এর পোর্টফোলিও কিন্তু দারুণভাবে ডাইভার্সিফিকেশান করা থাকে, এবং এর যে ফান্ড ম্যানেজার আছে সেও কিন্তু একজন খুবই সুদক্ষ এবং কুশলী ফান্ড ম্যানেজার। আর এই ফান্ডে শুধুমাত্র আমাদের ভারতীয় স্টক মার্কেটে ইনভেস্ট হয় না, তার সাথে সাথে এর 20 থেকে 30% ইনভেস্টমেন্ট ইউএস স্টক মার্কেটেও ইনভেস্টমেন্ট হয়। আর এর ফলে এই ফান্ডের পোর্টফোলিও কিন্তু সুন্দরভাবে ডাইভার্সিফিকেশান করা থাকে। আর যে ইউটিআই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, এটাও খুবই ভালো ফান্ড এবং রিটার্নও খুব ভালোভাবে দিচ্ছে। আর অ্যাক্সিস ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডও খুবই একটা ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তবে এই অ্যাক্সিস ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টই কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিতে করা আছে, তো তার জন্য আমার মনে হয়েছে এই অ্যাক্সিস ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড একটু কম ডাইভার্সিফাইড। তবে সেটা এমন কিছু বিষয় নয়, যদি আপনাকে ফান্ড ম্যানেজার ভালো রিটার্ন এনে দিতে পারে, তো কোন ক্যাটাগরিতে ইনভেস্ট করলো বা কোন জায়গায় ইনভেস্ট করলো সেটা বড় কথা না, আপনার যদি রিটার্ন বেশি এনে দিতে পারে তো সেটাই বড় কথা। তো নমস্কার, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর যদি এই ভিডিও থেকে কোনো রকম মনে কোশ্চেন আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।